হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পেনশন সংক্রান্ত একটি বড় রায় কিন্তু আদালতের তরফ থেকে উঠে আসছে এবং সেই পুরো বিষয়টি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তো আলোচনা করবই, কিন্তু আদালতের তরফ থেকে যে পেনশন রিলেটেড যে কেস হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে রায় আদালত দিয়েছে, সেই রায় দেখার পরে অনেক চাকরিজীবীর মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। অর্থাৎ অনেকে কিন্তু ভয় খাচ্ছেন এই পুরো বিষয়টা নিয়ে। অনেকেই মনে করছেন যে এরপর থেকে হয়তো পেনশন বন্ধ হয়ে যেতে পারে, আর যদি পেনশন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তাদের কি হবে, এই সম্পূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন চাকরিজীবীদের মধ্যে আতঙ্ক কিন্তু দানা বেঁধেছে। তো এই পুরো ভিডিওর মাধ্যমে আদালতের তরফ থেকে কি রায় এসেছে এই পেনশন কেসকে কেন্দ্র করে সম্পূর্ণ বিস্তারিতটা আপনাদের কাছে ডিটেইলস আলোচনা করে দেবো, যাতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে দেখে নেব সম্পূর্ণ ঘটনাটা কি। যেখানে উদয় সিং নামে এক সেনাকর্মী ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং তার প্রথম স্ত্রী থাকা অবস্থায় বিদ্যা দেবী নামে এক নারীকে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং তারপর বিদ্যা দেবী বহু বছর স্বামীর সাথে সংসার করেন এবং তাদের সন্তানও হয়। কিন্তু পরবর্তীকালে স্বামীর মৃত্যুর পর বিদ্যা দেবী ফ্যামিলি পেনশন দাবি করেন এবং পরবর্তীকালে সরকারের তরফ থেকে এবং আর্মড ফোর্স ট্রিবিউনালের তরফ থেকেও কিন্তু এই বিদ্যা দেবীর যে ফ্যামিলি পেনশনের দাবি, সেই দাবি কিন্তু খারিজ করে দেওয়া হয়। তো এই তো হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা এবং পরবর্তীকালে বিদ্যা দেবী কিন্তু এটাকে নিয়ে হাইকোর্টে মামলাও কিন্তু করে। যেখানে এই যে কেসটি আদালতে উঠেছিল তার পরিপ্রেক্ষিতে আদালত কি বলেছে, যেখানে দিল্লি হাইকোর্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দ্বিতীয় বিয়ে বৈধ হবে না যদি প্রথম স্ত্রী জীবিত থাকেন। অর্থাৎ আমাদের যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে সেখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে যে যদি প্রথম স্ত্রী জীবিত থাকেন এবং দুজনাকার মধ্যে যদি ডিভোর্স না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো ব্যক্তির দ্বিতীয় বিয়ে কিন্তু আইনতভাবে বৈধ হবে না। এটা কিন্তু আমাদের যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে তার মধ্যে এটি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে এবং এটিকে তুলে ধরেই দিল্লি হাইকোর্ট বলেছে যেহেতু উদয় সিং এর প্রথম স্ত্রী জীবিত ছিলেন তার জন্যই তার কিন্তু দ্বিতীয় বিয়ে বৈধ হবে না। এবং এর পরিপ্রেক্ষিতে আদালত সেকশন 5 অফ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 উল্লেখ করে জানায় যে যদি প্রথম স্ত্রী জীবিত থাকে সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ ভয়েড ম্যারেজ হিসেবে কিন্তু পরিগণিত হবে এবং সেই ক্ষেত্রে সেই স্ত্রী কিন্তু আইনতভাবে উইডো পেনশন দাবি করতে পারবে না। এটা সম্পূর্ণরূপে দিল্লি আদালত কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ পুরো বিষয়টা কি, যদি কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ যদি দ্বিতীয় বিয়ে করেন সেক্ষেত্রে পেনশন অথবা উইডো পেনশন পাওয়ার অধিকারী কিন্তু দ্বিতীয় স্ত্রী হবে না। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরতে পেরেছি। এর পরবর্তীতে এই যে পর্যবেক্ষণ উঠে আসে, এই পর্যবেক্ষণটি কেন গুরুত্বপূর্ণ, যেখানে আদালত আরো বেশ কিছু পর্যবেক্ষণ কিন্তু তুলে ধরেছে। সেগুলি হচ্ছে দ্বিতীয় স্ত্রী বহু বছর একসঙ্গে থাকলেও স্বামীর উপর সম্পূর্ণ নির্ভরশীল হলেও তাদের মধ্যে সন্তান থাকলেও তাতেও তাদের পেনশন আইনি অধিকার তৈরি হবে না। এক্ষেত্রে স্বামী মারা যাবার পর কোনো ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কিন্তু পেনশন আইনতভাবে দাবি করতে পারবে না। এই ছিল আদালতের পর্যবেক্ষণ এবং এই যে সম্পূর্ণ বিষয়গুলি অর্থাৎ আদালতের এই যে পর্যবেক্ষণ, এইগুলি কোন আইনের অধীনে আদালত এই রায়গুলি দিয়েছেন। অর্থাৎ দিল্লি হাইকোর্টের রায় হচ্ছে বিদ্যা দেবী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু দিল্লি হাইকোর্ট এই রায় দিয়েছে, যেখানে দিল্লি হাইকোর্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 5 অনুযায়ী যদি কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকে সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে বৈধ হবে না। আমি আগে আলোচনা করেছি এটিকে সম্পূর্ণ ভয়েড ম্যারেজ হিসেবে পরিগণিত করা হবে। যেহেতু এই উদয় সিং একজন আর্মি অফিসার ছিলেন সেক্ষেত্রে আর্মি পেনশন রেগুলেশন অ্যাক্ট 1961 অনুযায়ী ফ্যামিলি পেনশন কেবলমাত্র আইনসঙ্গত ভ্যালিড স্ত্রী পাবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আর্মি অফিসার হয়ে থাকে
সেক্ষেত্রে সে যদি প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় কোনো স্ত্রীকে যদি বিবাহ করে, সেক্ষেত্রে প্রথমত হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দ্বিতীয় বিয়েটিকে বৈধ হিসেবে গ্রহণ করা হবে না, এবং আর্মি পেনশন রেগুলেশন 1961 এর যে অ্যাক্ট আছে সেটা অনুযায়ী ফ্যামিলি পেনশন কেবলমাত্র আইনসঙ্গত স্ত্রী পাবেন, অর্থাৎ যার সাথে আইনতভাবে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে সেই শুধুমাত্র ফ্যামিলি পেনশন দাবি করতে পারবেন। এছাড়াও পূর্ববর্তী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আরো বেশ কিছু জাজমেন্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে অবৈধ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পেনশনের কোনো আইনি অধিকার কিন্তু থাকবে না। এটাও কিন্তু বিভিন্ন রায়ে বলে দেওয়া হয়েছে, যে সমস্ত কেসগুলি সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের উঠেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত কোর্টগুলি যে জাজমেন্ট দিয়েছিল সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে অবৈধ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কোনো স্ত্রী কিন্তু পেনশনের দাবি করতে পারবে না। এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী সাধারণত ফ্যামিলি পেনশন দাবি করতে পারবেন না। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এই যে সম্পূর্ণ পর্যবেক্ষণ, এই সম্পূর্ণ পর্যবেক্ষণে আদালত কোন কোন পুরনো রায়গুলিকে উল্লেখ করেছেন এবং নতুন করে দিল্লি হাইকোর্ট তাদের মতন করে রায় দিয়েছেন। যেখানে দিল্লি হাইকোর্ট বলেছে রাজকুমারী ভার্সেস কৃষ্ণান একটি মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল সাধারণ পরিস্থিতিতে দ্বিতীয় স্ত্রী পেনশন পাবেন না, এবং তার পাশাপাশি শ্রীরাম বাই ভার্সেস ক্যাপ্টেন রেকর্ড অফিসারের আরেকটি কেস উঠেছিল হাইকোর্টে, যেখানে এই মামলা কিছু ব্যতিক্রম ছিল, কারণ সেখানে প্রথম বিয়ে আইনত শেষ হওয়ার পর দ্বিতীয় বিয়ে হয়েছিল। অর্থাৎ আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, প্রথমত কোনো ব্যক্তি দ্বিতীয় বিয়ে যদি করেও তার আগে সে যদি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, সেক্ষেত্রে দ্বিতীয় বিয়েটাই কিন্তু আইনতভাবে স্বীকৃতি পাবে। আদারওয়াইজ সে যদি প্রথম স্ত্রীকে ডিভোর্স না দেয়, সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হবে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে তখন কিন্তু আইনতভাবে স্বীকৃতি লাভ করবে না। এবং এই যে প্রত্যেকটা মামলা, সেই প্রত্যেকটা মামলার একটি নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে পেনশন অধিকার নির্ধারিত কিন্তু করা হয়। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন রায়কে উল্লেখ করে কিন্তু দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই পর্যবেক্ষণ উঠে আসে, সেটা হচ্ছে প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী ফ্যামিলি পেনশন দাবি করতে পারবে না। অর্থাৎ এই যে সম্পূর্ণ বিষয়টি যেটি নিয়ে দিল্লি হাইকোর্টে কেস হয়েছিল, তার যে পুরো বিষয়টা সেটা আমি আপনাদের কাছে আলোচনা করেছি এবং আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার এর ফলে দিল্লি হাইকোর্টের এই রায়টা কেন গুরুত্বপূর্ণ, যেখানে দিল্লি হাইকোর্টের এই রায়ের ভবিষ্যৎ কি আছে, অর্থাৎ এই রায়ের ভবিষ্যতে ফ্যামিলি পেনশন ডিসপিউট, যেখানে পারিবারিক পেনশন সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে এই রায় কিন্তু গুরুত্বপূর্ণ একটি নজির হিসেবে পরবর্তীকালে কাজ করবে। তার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রায়। এছাড়াও সরকারি চাকরির পারিবারিক সুবিধা, যেখানে সরকারি চাকরিতে পরিবারকে দেওয়া বিভিন্ন সুবিধা নির্ধারণেও কিন্তু এই রায় একটি বড় ভূমিকা রাখবে। এছাড়াও এর পরবর্তীতে যেটি নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ের আইনি বৈধতা, অর্থাৎ দ্বিতীয় বিয়ের বৈধতা ও তার আইনি পরিণতি নিয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে এই রায় কিন্তু সহায়ক হয়ে উঠবে। অর্থাৎ এই রায় ভবিষ্যতে বহু আইনি বিতর্ক ও মামলার নির্বাচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো কোনো ব্যক্তি প্রথম বিবাহের পর সে হয়তো দ্বিতীয় বিবাহ করেছে এবং সেই ব্যক্তি মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী তখন তার পেনশন দাবি করেছে। এরকম অনেক ঘটনা নিয়ে কিন্তু আদালতে কেসও হয়, এবং এর পরবর্তীতে যখনই কোনো এরকম ঘটনা নিয়ে আদালতে কেস উঠবে, তখন আদালত এই দিল্লি হাইকোর্টের এই যে পর্যবেক্ষণ এটাকে মেনশন করে তখন তারা বলবে যেহেতু ওই ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত ছিলেন, তার জন্য দ্বিতীয় স্ত্রী কখনোই ফ্যামিলি পেনশন দাবি করতে পারবে না। এছাড়াও দ্বিতীয় স্ত্রী তখনই ফ্যামিলি পেনশন দাবি করতে পারবে যখন আইনতভাবে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটবে, এবং তারপরই দ্বিতীয় স্ত্রীকে কিন্তু আইন তখন বৈধতা দেবে, তারপরই কিন্তু দ্বিতীয় স্ত্রী ফ্যামিলি পেনশন দাবি করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতের এইরকম বিভিন্ন ঘটনা নিয়ে যখন আইনি বিতর্ক সৃষ্টি হবে এবং মামলা হবে, সেই সমস্ত মামলার নির্বাচক হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দিল্লি হাইকোর্টের এই পর্যবেক্ষণ। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যে প্রশ্নটা উঠছিল অনেকেরই পেনশন বন্ধ হয়ে যাবে নাকি, বিষয়টা কিন্তু সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে যদি কোনো সরকারি চাকরি ব্যক্তির দুবার বিবাহ হয়ে থাকে, সেক্ষেত্রে আইনতভাবে যে বিবাহটা হবে সেটাকেই আইন কিন্তু প্রাধান্য দেবে এবং পরবর্তীকালে সেই স্ত্রী কিন্তু পেনশনের দাবিদার হবে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়,
তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এবং তার পাশাপাশি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং এই সংক্রান্ত আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।